হামিদান সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, ইদানিং আমরা ফেসবুকে ইউটিউবে একটা বিষয় খুবই দেখতে পারছি যে আমাদের দেশে একটা খুব আমাদের দেশে কিছু মাজার আছে, মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। সেই মাজারগুলো ভেঙে ফেলানোর জন্য মাজারের খাদেম, মাজারের যে পীরগুলা ছিল, মুর্শিদানগুলো ছিল, তারা এখন রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এখন হাদিসে কি বলে, হাদিসে মাজারের বিষয় কি বলে? সত্যি কথা বলতে হাদিসে মাজারের বিষয় কি কথা আসছে? কবর, মাজার মানেই তো কবর, কবরের বিষয় কি কথা আসছে? তো স্পষ্ট হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন তা হচ্ছে কোনো জীবের প্রকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ বিচূর্ণ করে দিবে এবং কোনো উঁচু কবর দেখলে তা ভেঙে দিবে। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বর্ণিত এটাই স্পষ্ট বর্ণিত যে কোনো উঁচু কবর দেখলে ভেঙে দিবে। আচ্ছা, আমাদের দেশে যে মাজারগুলো রয়েছে, যে উঁচু উঁচু কবরগুলো রয়েছে, এগুলাতে বর্তমান অবস্থায় কি দাঁড়াচ্ছে? ওখানে যাওয়ার পর, মাজারে যাওয়ার পর মানুষ সেজদা করতেছে। মাজারে যে পীর বসে থাকে, যে বাবা বসে থাকে, তার পায়ে সেজদা করিতেছে, সেই বাবার কাছে যাচ্ছে। আচ্ছা, মানসিক যদি মেন্টালি যদি না থাকে, তাহলে একজন সুস্থ মানুষ কিভাবে সে বাবার কাছে চায়? যেই আউলিয়ার কবরে মাজার বানানো হয়েছে, সেই আউলিয়া মাজারের কবর এখন ভণ্ডামি করছে খাদেমরা, ভণ্ড ভাবা সেজেরা। আচ্ছা, ওই আউলিয়ার কবরে কেন আমরা এই নোংরা কাজ করে ওই আউলিয়ার কবরটাকে আমরা কেন নষ্ট করতেছি? সে তো একজন আউলিয়া ছিল, তো তার কবরটা আমরা কেন এইভাবে নষ্ট করব? আর কবর তো কবরই, কবর আউলিয়াদের মতো আমাদের হতে হবে, এটাই আমাদের আপনি ওই মাজারে বসে, আউলিয়ার কবরের পাশে বসে, নামাজ নাই, কালাম নাই, দিনের কোনো দাওয়াত নাই, ওখানে বসে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, এটা পাগলামি ছাড়া আর কিছু না। এটা পাগলামি কথা, একদম পাগলামি কথা। তো হাদিসে এটা স্পষ্ট প্রমাণিত, সহিহ হাদিস, উঁচু কবর ভেঙে সমান করতে হবে। এটা উঁচু কবর, আর কবর তো কবরই, আউলিয়ার কবর হোক, তার কবর যদি পাকা করে টাইস করে, যদি একদম যদি পাকাপোক্ত করে কবর উপর যদি ফ্যান লাগানো হয়, তাহলে কি তার শান মান বেড়ে যাবে বা কমে যাবে? এমনটা নয়। কবরে যে মারা যায়, সে চিরতরের জন্য মারা যায়, সে আর কখনো ফিরে আসে না। মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি দরজা আমলের খোলা থাকে, সেটা আমরা জানি। কিন্তু ওইখানে ওই কবরে বসে আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? আপনার তো আল্লাহর ওলি হওয়ার জন্য ওই আল্লাহর ওলির মতো মেহনত করতে হবে, দিনের পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, মানুষকে ভালো সেবা দিতে হবে। আপনি ওখানে বসে আপনার পায়ে মানুষ সেজদা করবে, আপনি ওই শিরকি কাজগুলো দেখবেন, বসে ওখানে নেশা করবেন, এইসব ভণ্ডামি ছাড়তে হবে। রসুলের হাদিস যেটা, সেটাই সত্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।